আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আকরাম পেয়েছেন নতুন ভিডিও স্বাগতম। তো ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটি অঘটন ঘটে গেছে, যে আমার একটি চিনাশের বাচ্চা অসুস্থ হয়ে গেছে। তো আপনারা হয়তো জানেন যে আমার 14টা বাচ্চা আলা একটা মা চিনাশ আছে। তো ওই চিনাশের মধ্যে একটি চিনাশ অসুস্থ হয়ে গেছে। তো আমি ওই চিনাশটাকে তাড়াতাড়ি করে এই পোলোর ভিতর করে রাখছি। তো দেখতে পাচ্ছেন যে এই চিনাশটাকে আমি পোলোর ভিতর করে রাখছি। তো এই চিনাশটা শরীর প্রচুর খারাপ, আপনারা সবাই দোয়া করবেন। তো আমি ভাবতেছি একে কি ওষুধ দেওয়া যায়। আর এই সকাল থেকে কিচ্ছু খাই নাই, এক ফুটাও কিচ্ছু খাই নাই সকাল থেকে। এখন একে ভুসি ফিড দিয়েছি, তাও দেখতেছি খাইতেছে না। তো দেখি কি করা যায়। বাইরে তো হাঁস মুরগিগুলা নাই, হাঁস মুরগিগুলাকে ঘরে উঠাইতেছি। প্রায় বৃষ্টি বৃষ্টি ভাব বলে, কারণ বলা যায় না আবার যদি হাঁস মুরগির ঠান্ডা লেগে যায়। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার এই চিনাশটা বসেই আছে, নড়াচড়াও নাই শরীর তেমন একটা। বলা বলা যায় না যে কখন হয়ে পড়ে থাকে। তো সতর্ক থাকা লাগবে, এই চিনাশটার খেয়াল রাখা লাগবে। দেখি এখন একে কি অসুখ হয়েছে আর এর কি কি চিকিৎসা দেওয়া যায়। তো এখন বরং আমার অন্যান্য পোষা প্রাণীর আপডেট গুলা দেখাই। তো এখন দেখাবো আমি আমার অন্যান্য পোষা প্রাণীর আপডেট। তো দেখতে পাচ্ছেন আমার চিনাশের বাচ্চাগুলা ফিট ও কলমি শাক খাইতেছে। তো ওই চিনাশের বাচ্চাটা অসুস্থ হওয়ার পর এখন আমার চিনাশের বাচ্চা আছে 13 পিস, এই সাইজের 13 পিস বা এই যে কয়টা সুত আছে, 13 পিস বাচ্চা আর এই মা চিনাশটা আছে। তো সবাই দোয়া করবেন। তো অলরেডি অনেক বড় ক্ষতি হয়ে গেছে, যদিও আলহামদুলিল্লাহ 13টা বাচ্চা অনেকটাই বড়। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকটাই বড় সাইজ হয়ে গেছে। এর বয়স 40 দিন। এরা দুই সাইজ বাচ্চা আছে, এক হচ্ছে 35 দিন, 35 দিন 34 দিন আর 40 দিন, এই দুই সাইজ বাচ্চা আছে। তো আলহামদুলিল্লাহ এদের গ্রোথ কোয়ালিটি অনেকটাই ভালো, কিন্তু মাঝখানে একটা অঘটন যে একটা চিনাশ অসুস্থ হয়ে গেছে। এখন বাচ্চা আছে 13 পিস, সুস্থ বাচ্চা আর কি, সুস্থ বাচ্চা আছে 13 পিস আর এর মাদের 14 পিস। আর অসুস্থটা যদি ধরি তাহলে 15 পিস চিনাশ আছে আমার বর্তমানে। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এরা অনেকটাই সাইজ ভালো। আর একটা কথা, আপনাদের ক্যামেরা কোয়ালিটি খারাপ মনে হতে পারে, কারণ লাল লাইট জ্বলতেছে। আপনারা তো জানেনই যে হাঁস মুরগি পালনের ক্ষেত্রে লাল লাইটই বেশি ব্যবহার হয় সাদা লাইটের ক্ষেত্রে। সে কারণে এই যে আছে আমার মুরগির বাচ্চা, এদের জন্য লাল লাইট ভালো দরকার। পাশাপাশি কোয়েল আছে, কোয়েলেরও লাল লাইট ভালো উপকারী, মানে তাপ দেয়। মানে এই যে এখন যে বৃষ্টিটা পড়লো, বৃষ্টি পড়ার ফলে তাপমাত্রা যে কমে গেল, এদের শীতের সমস্যা নাই, এদের মানে এদের গরমের সমস্যা নাই, শীতের সমস্যা। তো এই কারণে লাল লাইটটা জ্বালায় রাখছি, হালকা হলেও কিছুটা হলেও এদের তো শরীরটা উষ্ণ থাকে। তো দেখতে পাচ্ছেন এই 34টা এই 13টা বাচ্চা দেখে আবার খারাপ লাগতেছে যে ওই বাচ্চাটা অসুস্থ। কি বড় সাইজ, আলহামদুলিল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন। আর দেখতেই পাচ্ছেন যে একটা বাচ্চা অসুখ হয়ে গেছে, এই তো পেলেন। এবার যাতে কারো বদ নজর না লাগে তাকে। তো এখন আমি আমার বরং ফার্মির গুলারই দেখাই। তো দেখতে পাচ্ছেন ফার্মির অকাম করছে যে আমি এই জায়গায় যে পানির বাতি ছিল, ওই পানির বাতি আমি অন্য পরিবর্তন করে দিছি। এর পরিবর্তে একটা বোতল কাইতে লাগাই দিছি, আর ওই পানির বোতল বোতলটা আমি আমার চিনারটার নিচে দিয়ে দিছি যাতে ও খাইতে পারে, কারণ ওর ভিজলে সমস্যা। আর অকামদা করছে কি, এই পানি ফালাই দিছে, এই নিয়ে 2বার ফালাই দিছে। তো যাক, সমস্যা নাই, কিছুদিন হয়তো একটু কষ্ট হবে। যদি ওই চিনাশটা সুস্থ হয়, আল্লাহ যদি হায়াত রাখে, সুস্থ হয়, তাহলে ওই বাতিটা আবার করে দেবো। আর মরে গেলে তো কিছু করার নাই, সবই আল্লাহর হাতে। তো আলহামদুলিল্লাহ ফার্মের বাচ্চা দিদা সুস্থ সবল আছে, আগের চেয়ে হয়তো অনেকটাই বড় হয়েছে। আশা করি হয়তো বেশি দিন লাগবে না, আর 2 মাস পরেই হয়তো ডিম পেড়ে দেবে ইনশাল্লাহ। তারপর বাকি তো আল্লাহর হাতে। আর এই পাশে দেখতেছেন কোয়েল।
তো কোয়েল প্রায় খাবার শেষ করে লাইছে এদের, যদি এখন রাত 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 এই সময় খাবার, তাও এদের তো 24 ঘন্টা করে খাবার দেওয়া লাগে লাগে। পানি কিছুক্ষণ আগে শেষ করছে, পানি পাল্টাই দিছি, খাবারও দেওয়া লাগবে। তো আলহামদুলিল্লাহ কোয়েল থেকে এখন নিয়মিতই ডিম পাইতেছি, আলহামদুলিল্লাহ কোয়েল অনেক ভালো রেজাল্ট দিতেছে। তো মোটামুটি বর্তমানে যদি কোনো কিছু থেকে প্রোডাকশন পাইতেছি সেটা হচ্ছে আমার কোয়েল। আর মুরগি, হাঁস এরা তো বাচ্চা নিয়ে আছে, আর ফার্মই তো বাচ্চা। তা আলহামদুলিল্লাহ 9টা কোয়েলই সুস্থ সবল আছে। আর এই পাশে একটা কোয়েল, এটাকে রাখার রিজন হচ্ছে আমি কিছুদিন পরে এমন সাইজ একটা খাঁচা এনে, মানে 12-18 খাঁচা এনে আমার কোয়েল গুলাকে 5 যেহেতু 10টা কোয়েল 5 ভাগ করে দেবো, 5 দুগুণে 10, এবার করে ভাগ করে দেবো। আর কারণ নিচের খাঁচা দিতেছি না, কারণ নিচের খাঁচাটা হচ্ছে নষ্ট, এটাতে কোয়েল বাইরে যাবে খুব সহজে, এর আগেও বাইরে গেছিল। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার বাচ্চালা মুরগিটা, আলহামদুলিল্লাহ বাচ্চালা মুরগিটা সুস্থ সবল আছে, কিন্তু একটা অকাম করছে, ওরা যে খাবারের বাতি ফালাই দিছে। তো কিছু করার নেই, কারণ এরা তো বোবা প্রাণী, এরা বোঝে না যে এটা আমাদের খাবার অপচয় করতে নেই, আমরা মানুষই তো অপচয় করি। তো আলহামদুলিল্লাহ এরা দেখতেই বড় হয়ে গেছে, এদের বয়স সম্ভবত 25 দিন হবে, আমার ঠিক মনে নাই। চিনাসের বয়সটা ঠিক মতো মনে আছে যে ছোটগুলার বয়স 34 দিন আর বড়গুলার বয়স 40 দিন। তো আজকের ভিডিওটা আর বড় করতেছি না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।